আজকের সব পত্রিকাই গুরুত্ব দিয়ে ছেপেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের নিউজ। প্রথম আলোর শিরোনাম, ভারত সফরে প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকে নতুন কোন কোন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে। আলোচনায় গুরুত্ব পাবে চীনও। পাশের আরেকটি শিরোনাম, শেখ হাসিনা মোদী শীর্ষ বৈঠক আজ। খবরে আরও বলা হয়েছে, ঢাকা বেইজিং সম্পর্কের ব্যাপারে দিল্লি অন্ধকারে থাকতে চায় না। বেইজিং সফরের আগে দিল্লিতে আসাটা নেতা হিসাবে শেখ হাসিনার সঠিক কৌশল। দিল্লি ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের মন্তব্য এটি। খবরে জানানো হয়েছে, দুই নেতা একান্তে আলোচনার পাশাপাশি আলাদা করে 3টি বৈঠক হবে। তিস্তা ও রেল নিয়ে বিকল্প প্রস্তাব, স্থানীয় মুদ্রায় লেনদেনের প্রসঙ্গ আলোচনায় আসবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সমকালের শিরোনাম, সংলাপের মাধ্যমে অর্থনৈতিক বাধা দূর করতে হবে। মোদির সঙ্গে বৈঠক আজ। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সমকালের শিরোনাম, উত্তরে প্লাবিত নিম্নাঞ্চল, সিলেট বিভাগে উন্নতি। গাইবান্ধা কুড়িগ্রামে হাজারো মানুষ পানিবন্দী। টানা বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে সিলেট বিভাগের সব জেলা প্রায় এক সপ্তাহে ধরে প্লাবিত। বৃষ্টি থেমে রোদ ওঠায় গতকাল সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। এর মধ্যেই পানি বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া সহ উত্তরাঞ্চলের প্রধান নদ নদীতে। প্লাবিত হয়ে পড়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামের নিম্নাঞ্চল। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন পত্রিকায় ঘুরে ফিরে আসছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার ছেলে মুশফিকুর রহমান ইফাতের নানান খবর। এ নিয়ে সমকালের আজকের শিরোনাম, ফ্যাক্টরি, রিসোর্ট, শুটিং স্পট সবই আছে মতিউরের। জেলায় জেলায় সম্পদ, ঢাকায় দামি ফ্ল্যাট, গাড়ি। আরও দুটি শিরোনাম, স্ত্রী লাকিও বিপুল সম্পদের মালিক। শেয়ার কারসাজিতে লুটেছেন শত শত কোটি টাকা। খবরে বলা হয়েছে, এনবিআর কর্মকর্তা কোথায় আছেন বলছে না কেউ। পরিবারের বেশিরভাগ জড়িত বিএনপির রাজনীতিতে। মতিউরকে নিয়ে দৈনিক কালবেলার শিরোনাম, কানাডায় আলিশান বাড়ি মতিউর কন্যা ইপসিতার। খবরে বলা হয়েছে, দেশের অন্তত অর্ধ ডজন কোম্পানির মালিকানায় ইপসিতা। কানাডায় রয়েছে আরও সম্পদ। প্রায় 9 কোটি টাকা খরচ করে কানাডায় বাড়ি ক্রয় করেছে সে। মতিউর বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের একটি মন্তব্য ছেপেছে পত্রিকাটি। সেখানে বলা হয়েছে, আমাদের আইন অনুযায়ী যে অর্থ পাচার হয়েছে সেটা তো বাজেয়াপ্ত হবেই, তার সঙ্গে পাচারকারীর 3 গুণ জরিমানা এবং 14 বছর জেল হওয়ার বিধান রয়েছে। সরকারকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। দৈনিক কালবেলার আরেকটি শিরোনাম, বিএসএমএমইউর ডক্টরস হল মাদকের স্বর্গরাজ্য। অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় 2জনকে আটক করা হয়েছে। হলে থাকা চিকিৎসকদের দাবি, এরা দুজনেই বহিরাগত। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যুগান্তরের শিরোনাম, তাজ প্যালেসে জয়শঙ্করের সাক্ষাৎ। বাণিজ্য বাধা দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর। গতকাল সন্ধ্যায় নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের পথের চ্যালেঞ্জগুলো দূর করতে সংলাপের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা অভিজ্ঞতা বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। পত্রিকাটির আরেকটি শিরোনাম, প্লাটিনাম জয়ন্তীকাল। আওয়ামী লীগের 75 বছর, উন্নয়ন ও অর্জনে পরিপূর্ণ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমা নিয়ে আরেকটি শিরোনাম, 3 কারণে কমছে সুইস ব্যাংকের আকর্ষণ। বিকল্প গন্তব্যে পাচারের অর্থ। খবরে জানানো হয়, চলতি বছরে মানি লন্ডারিং ঘটনা বেড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও সিঙ্গাপুরে। অনেক দেশেই অর্থ পাচার হচ্ছে। তথ্য গোপন না থাকায় আকর্ষণ কমছে। অর্থ গোপনের সুবিধা আছে নানা দেশে। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে শিরোনাম, মেডিকেল ছাত্রসহ 4 জনের মৃত্যু। ধীরে নামছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ।